হ্যালো এভরিওয়ান, আমি বিনা আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে রাত্রেবেলা করব পরোটা করব, সেটাও কিন্তু আলুর পরোটা করব, এমনি পরোটা না। ঠিক আছে, তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম ছোট্ট পাড়া একটা বাটি, 2 বাটি ময়দাতে সেরকম বেশি কিচ্ছু দেওয়ার দরকার নেই, দেবো সামান্য একটুখানি নুন। আর আমরা যে ঘরের জলটা ব্যবহার করি নর্মাল, সেই জলটাই দেব। এখানে কোনো গরম জল বা কোনো কিছুই আমি এর সাথে ইউজ করব না। তো আমি নুনটা দিয়ে ভালো করে ছড়িয়ে মেখে নেওয়ার পরে এখানে জল দিয়ে বেশ নরম একটা ডো তৈরি করব। এখানে খুব বেশি শক্ত ডো নিলে কিন্তু যেভাবে আমি পরোটাটা চাইছি সেইভাবে হবে না, সেই জন্য আমি এখানে নরম করে ডোটা মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ যে আমি কতটা নরম মেখেছি, সেটা আমার হাতে দেখলেই বুঝতে পারছো ময়দাটা যে আটকে যাচ্ছে, একদমই নরম। দাঁড়াও, আমি একটুখানি তোমাদের আঙুলটা দিয়ে দেখাচ্ছি, দেখো। এবার এতটা সুন্দর করে মেখেছি যে কি বলবো। তো এইভাবে কিন্তু ময়দা মাখলে খুব সুন্দর তোমার পরোটা তৈরি হয়ে যাবে, সেটাও আমি তোমাদের দেখা দেবো যে কীরকম হবে। তো ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম, আর এইখানে আমি একটা আলুকে ছোট টুকরো করে কেটে আর সেদ্ধ করে নিয়েছিলাম ময়দা মাখতেই। আর এখানে কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, খুব বেশি একটা ঝাল দেবো না, দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা বড় সাইজের, আর নিয়েছিলাম টুকরো করা পেঁয়াজ। এখানে অনেকেই অনেক কিছু দিতে পারো, অনেক রকম দেওয়া যায়, তো আমি বেশি কিছু দিইনি, নর্মালি শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ এইটাই দিয়েছিলাম আর কি, আমার খুব ভালো লাগে, তো সেই জন্য দিয়েছিলাম নুন। এখানে দেবো একটুখানি ভাজা মশলা আমি কিন্তু ঘরেই তৈরি করে রেখেছিলাম। এখানে সব কিছু দিয়ে, শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে, ধনে, এইসব কিছু দিয়েই একটা ভাজা মশলা রেডি করেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম 1 চামচ মতো। তো এইটা দিয়ে ভালো করে এখন মেখে নিতে হবে, যেন খুব বেশি একটা দানা না থাকে। তো সেটাই আমি করছিলাম, দেখো যত রকম দানাগুলো ছিল সেগুলোকেই আমি বেশ চুটকি মেখে নিচ্ছিলাম, তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো তোমরাও কিন্তু এইটাই করো, ঠিক আছে। তো এখানে তো আমার আলু মাখা কমপ্লিট হয়ে গেছিলো, আর এখন আমি যে ময়দাটা আর কি মেখে রেখেছিলাম সেইটা দিয়ে কেটে নেব লেচি। তো তার আগে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো এখন ময়দাটা দেখো কতটা সুন্দর, আরও বেশি সফট হয়ে গেছে। তো এইটা দিয়ে কিন্তু খুব সুন্দরই হবে, পরোটা হবে। তো তার জন্য এখন আমি আগে সবার প্রথমে লেচি কেটে নেব। এখানে আমার আর বাবানের রাতের খাবার হচ্ছে পরোটা। এখানে এই জন্য খুব বেশি আমি একটা করিনি, এখানে 5টা লেচি কাটবো, খুব বড়ও না খুব ছোটও না, মিডিয়াম সাইজের 5টা লেচি কাটবো, তো এতেই হয়ে যাবে। তো এইগুলোকে সবগুলোর ভেতরে আমি এইভাবে ভেতরটা একটুখানি গর্ত মতন করে নিয়ে তার ভেতরে আলুর যে পুরটা করেছিলাম সেই পুরটাকে আর কি দিয়ে দেবো ভেতরটাতে। তো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো একটুখানি চওড়া করে এইভাবে নিয়ে নিলেই হবে, আর দেখে বুঝতেই পারছো যে এতটা নরম হয়েছে সেই জন্য। তো এখানে আমি হাত দিয়ে আলুটাকে নিয়ে নিয়েছিলাম, যে হাত দিয়ে না নিলে আমার মনে হয় বেশি ভালো হবে যদি চামচ দিয়ে নিয়ে নাও। তো আমার চামচটা আর পারা হয়নি, হাত দিয়ে, ওই জন্য আমি দিয়ে নিয়েছিলাম। কোনো ব্যাপার না, যার যেরকম ভালো লাগে সে সেভাবেই করো, কোনো কিছুতেই কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা হবে না। খালি আমি যেভাবে রেডি করছি সেইটা খালি একবার দেখে রাখলে খুব সহজেই তোমরাও করে নিতে পারবে, এমন কোনো কিছু ঝামেলার নেই। খুব সহজে খুব সুন্দর পরোটা রেডি হয়ে যাবে তোমারও। তো এখন আমি ভালো করে মুখটাকে মুড়ে নেব, নিয়ে আর এই যে সুন্দর করে আমি মুখটা পেঁচিয়ে নিয়ে বসিয়ে দিলাম। তো এইভাবেই প্রত্যেকটাকে আমি আলুর পুর ভরে নিয়েছিলাম। আলুর পুর ভরে নেওয়ার পর এখানটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ছিটিয়ে দেবো একটুখানি ময়দা। তো ময়দা ছেটানোর পরে তারপরে এখানেই বেলা হবে পরোটাটা। তো পরোটাটা কেমন হয়, কী করে বেলতে হবে দেখো, খুব বেশি কিন্তু গায়ের প্রেশার দিলে হবে না। এইটার ভেতর যেহেতু আলুর পুর ভরা আছে সেই জন্য খুব আলতো হাতে আস্তে করে বেলতে হবে, যেন আলুর পুরটা ফেটে না বেরিয়ে যায় বাইরেটা বেরিয়ে গেলে কিন্তু একদমই পরোটাটা ফুলবে না, ভালো হবে না। সেই জন্য আলতো হাতে বেলে তারপরে ওটাকে রেখে দিতে হবে। আর আমি প্রত্যেকটাকে একটা করে সুন্দর করে বেলে নেব, বেলে নিয়ে তারপর কাজ করব। একসাথে বেলেও রাখবো না, বেলে রাখলে আবার নরম হয়ে গেলে উঠতে চাইবে না। এই যে
আমার এখানে মোটামুটি বেলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এইটাকেই আর কি তাওয়াতে দিয়ে তারপরে এটা ভেজে নেব। তো আমি তো এরকমভাবে গোল করে নিয়েছিলাম। তো আমি পরোটাটা এই যে ভেজেও নামিয়ে নেব। তো তার আগে দেখো এটা কিন্তু দেখতেও যেমন মানে সুন্দর হয়েছে, খেতেও কি বলবো সেই টেস্ট হয়েছে। তো আরেকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন করে কি করতে হবে, সেটা একটুখানি দেখাই। দেখো এটাকে তো নামিয়ে নেওয়ার পরে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু দেখতে থাকবে, আর খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে এইভাবে আমি নিয়ে এখন আমি দিয়ে দেবো তাওয়াতে। তোমরা তো জানোই যে আমার বড় গ্যাসটা আমি ইউজ করছি না, আমি মিনি গ্যাসটা দিয়ে রান্না করছি, সেই জন্য ওপরটাই বেলছি আর নিচে মিনি গ্যাসটা ওটা বসানো আছে, তো সেটাতেই করছি। প্রথমে শুকনো খোলায় উল্টে পাল্টে একটু করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো তেল দিয়ে ভেজে সুন্দর করে তারপরে আমি নামিয়ে নেব। তো আমি প্রত্যেকটা পরোটাকে ভাজার পর নামানোর পর তারপর তোমাদের সাথে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো আমার প্রত্যেকটা পরোটা খুব সুন্দর হয়েছে, দারুণ দেখতে হয়েছে। আর তোমাদের আমি দেখালাম, দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর প্রত্যেকটা একদম বেলুনের মতন ফুলেছিল, বেশ ভালো লাগছিল দেখতে, আর খেতেও সেই টেস্ট হয়েছে। তো এইভাবে বানালে একটাও তোমাদের মানে নষ্ট হয়ে যাবে না, আর খুব সুন্দর খেতে হবে। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে তারপর বলো। দেখো ছিঁড়েও দেখালাম যে কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতন আমার মিনি ব্লগটা এই অবধি। সবার ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।